উচ্চ মাধ্যমিক 2024 ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। পরীক্ষাতে 8 মার্কের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দর্শন বিষয়ের লজিক পার্টটি বাদ দিয়ে 8 মার্কের বড় প্রশ্ন হিসাবে মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেব, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রতিটি দাগ নাম্বার ধরে ধরে মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে। 3.8 দাগে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন বলে দেব, যে 3টি প্রশ্ন যদি খুব ভালো করে পড়ে যাও, আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। প্রথম প্রশ্ন, বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। পরপর এই দুটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও। নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি? এই 3টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, তাহলে পরীক্ষাতে এর দাগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এরপর প্রশ্নপত্রে বিদ দাগের প্রশ্নের জন্য আমরা মাত্র 3টি প্রশ্ন দেখে যাব। অমাধ্যম অনুমান থেকে প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। প্রথম প্রশ্নটাই ভীষণই গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। এর সাথে নিষেধমূলক বিবর্তন বলতে কি বোঝো? ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু প্রশ্নগুলো পড়বে এবং পড়ার সময় খেয়াল রাখবে, যেহেতু একটি প্রশ্নের মধ্যে এখানে কাটা কাটা কয়েকটি প্রশ্ন জুড়ে থাকছে, সেহেতু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে এবং পড়ার সময় খেয়াল রাখবে প্রশ্নগুলো একটু বেশি মানের পড়ার জন্য। কেননা 4 মার্কের জন্য যদি তুমি প্রশ্নগুলো পড়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে যেমনভাবেই প্রশ্ন দিক না কেন, তুমি কিন্তু সঠিকভাবে তার উত্তরটা লিখতে পারবে। বিশেষ করে যে সকল প্রশ্নের সাথে বেশি সংখ্যক প্রশ্ন জুড়ে রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো। এরপর তৃতীয় প্রশ্ন, আবর্তন কাকে বলে? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? এর সাথে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই 3টি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো, তাহলে প্রশ্নপত্রে বিদ দাগ থেকে তোমার প্রশ্ন অবশ্যই কমন থাকবে। আর ভিডিও শুরুতেই যেমনটা তোমাদেরকে বলেছি, লজিক পার্টটি বাদ দিয়ে তোমাদেরকে কিছু প্রশ্ন সাজেস্ট করছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। আর যারা লজিক ভালো বোঝো, তারা তো অবশ্যই এই প্রশ্নগুলোর পাশাপাশি লজিক পার্টটিও দেখে যাবে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে, প্রশ্নপত্রের সিট দাগ। এখান থেকে পরীক্ষাতে 2টি টিকা লিখতে হয়। আমরা তোমাদেরকে মাত্র 4টি টিকা পড়তে বলবো, যে 4টি টিকা যদি খুব ভালো করে পড়ে রাখো, আশা রাখবো এখান থেকে তোমাদের টিকা কিন্তু কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রথমত যেটা পড়বে, চতুষ্পদ ঘটিত দোষ। দ্বিতীয়, অবৈধ পক্ষ দোষ। তৃতীয়, অবৈধ সাধ্য দোষ। চতুর্থ, নিরপেক্ষ ন্যায়। এই 4-5টি টিকা যদি তোমরা খুব ভালো করে এখান থেকে দেখে যাও, তাহলে প্রশ্নপত্রের সিট দাগ থেকে তোমার যে 2টি টিকা লিখতে হয়, সেটা তোমার কমন থাকার সম্ভাবনা খুব বেশি থাকছে। এরপরে দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে, প্রশ্নপত্রের দ্বির দাগ, যেখানে আরোহমূলক তর্কবিদ্যা মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন আসবে। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে বলবো খুব ভালো করে। 2টি প্রশ্ন যদি দেখে যেতে পারো খুব ভালো করে, তাহলে এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ মিলের ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা অবশ্যই দেখে যাবে। এই প্রশ্নটা ভীষণই গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি আরেকটি প্রশ্ন রয়েছে, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি অসুবিধা 2টি সুবিধা উল্লেখ করো। এই প্রশ্ন 2টি যদি তোমরা খুব ভালো করে পড়ে যেতে পারো, তাহলে প্রশ্নপত্রের দ্বির দাগ থেকে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন আসবে, সেটা তোমার কমন থাকবে। এরপর আমরা দেখে নেব শেষ যে দাগ নাম্বারটি রয়েছে, ইর দাগ। এখান থেকে পরীক্ষাতে 2টি টিকা আসবে এবং 2টি টিকা তোমাদেরকে লিখতে হবে। এখান থেকে মাত্র 4টি টিকা তোমাদেরকে পড়ে যেতে বলবো, তাহলে আশা রাখবো এখান থেকে টিকা তোমার পরীক্ষাতে কমন থাকার সম্ভাবনা খুব বেশি থাকবে। প্রথমত যেটা দেখবে, কাকতালীয় দোষ, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, অবৈধ সামান্যীকরণ দোষ, এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে তৃতীয় রয়েছে, আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসাবে গণ্য করার দোষ। ভীষণই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু বারবার বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন পেজে রিপিট হয়েছে, তাই অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটি টিকা দেখে যাবে। এরপরে চতুর্থ যে টিকাটি রয়েছে, সেটি হলো একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। এখান থেকে এই 4টি টিকা তোমাদেরকে খুব ভালো করে পড়ে যেতে বলবো। তবে যারা রিস্ক নিতে চাইছো না, তাদের জন্য বলবো আরও 2টো এক্সট্রা টিকা দেখে যাবে। প্রথমটি হলো অপর্যবেক্ষণ দোষ এবং দ্বিতীয় বহু কারণবাদ। সো আজকের এই ভিডিওতে ফিলোসফি তথা দর্শন বিষয়ে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন হিসাবে তোমাদের সাথে শেয়ার করলাম 8 মার্কের প্রশ্নের সাজেশন।
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।